নির্বাচনের কোনো পরিবেশ নাই, রাষ্ট্রের উপর রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নাই। জাতীয় পার্টির চেয়ারম্যান এবং দপ্তর সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং যারা বহিষ্কৃত ছিল কাউকে রিইনস্টেটের কোনো আদেশ দেয়া হয়নি। জাতীয় পার্টির কোনো মিটিং তারা ডাকতে পারেন না, তথাকথিত প্রেসিডিয়াম মিটিং হতে পারে না। অনেকেই জাতীয় পার্টির নাম ব্যবহার করে মিটিং করছেন, অনেকেই জাতীয় পার্টির পদ ব্যবহার করে মিটিং করছেন এবং আমরা মনে করি আদালতের রায়ের অপব্যাখ্যা হচ্ছে, আদালতের রায়ের ভুল ব্যাখ্যা হচ্ছে। আমরা মনে করি অ্যাজ অফ টুডে নির্বাচনের কোনো পরিবেশ নাই, রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নাই, রাষ্ট্রের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। প্রশাসন, পুলিশ সব মিলিয়ে যে একটি হলিস্টিক অ্যাপ্রোচ সেটি আমরা দেখতে পাচ্ছি না। এরকম ভঙ্গুর একটি রাষ্ট্র ডে টু ডে ওয়ার্কস করাই খুব কঠিন। সেখানে নির্বাচন তো অনেক বড় যজ্ঞ। নির্বাচনে 18 লক্ষ সরকারি কর্মচারী সবাইকে ইনভলভ করতে হবে। আমরা ব্যক্তিগতভাবে মনে করি অ্যাজ অফ টুডে নির্বাচনের কোনো পরিবেশ সৃষ্টি করতে সরকার সচেষ্ট হয়নি। তবে সরকার বলেছে তারা নতুন ইনিংস শুরু করছে আজ থেকে। আমরা দেখতে চাই এই নতুন ইনিংসের ব্যাটিং কেমন হয়, বোলিং কেমন হয়, ফিল্ডিং কেমন হয়। এগুলো দেখার পরেই আমরা নির্বাচনের ব্যাপারে সঠিক মন্তব্য করতে পারবো। আপনারা জানেন 28শে জুনে আমাদের একটি কাউন্সিল হওয়ার ডেট ছিল। পরবর্তীতে হল রুম না পাওয়ার কারণে মাননীয় চেয়ারম্যান সেই কাউন্সিলটি পোস্টপোন করেন এবং সেটাকে ঘিরে আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দ তারা বলেন 28 তারিখেই কাউন্সিল করতে হবে। এবং এ বিষয়ে যখন রেষারেষির একটা পর্যায়ে আমরা 25শে জুনে আমাদের 78টি ইউনিয়নের নেতাকর্মীকে ডাকি এবং সকলে সর্বসম্মতি ক্রমে মাননীয় চেয়ারম্যানের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানান এবং সকলেই শাস্তিমূলক ব্যবস্থার জন্য দাবি জানান এবং চেয়ারম্যানকে অনুরোধ করেন। এবং এরপরে 28শে জুনে আমরা একটা প্রেসিডিয়াম মিটিং করি। সেই প্রেসিডিয়াম মিটিংয়ে আমাদের সিনিয়র কো চেয়ারম্যান সহ আরও অনেককেই বহিষ্কারের জন্য একটি সর্বসম্মতি সিদ্ধান্ত হয় এবং সে বিষয়ে চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়। সেই অনুরোধের প্রেক্ষাপটে 30 ধারা মোতাবেক, আমাদের সংবিধানের গঠনতন্ত্রের 30 অনুচ্ছেদ মোতাবেক চেয়ারম্যান অনেককেই বহিষ্কার করেন। সেই বহিষ্কারের বিরুদ্ধে আমরা দেখেছি একটি দেওয়ানি মোকদ্দমা করা হয় এবং সেই দেওয়ানি মোকদ্দমার সাথে একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞারও আবেদন দেওয়া হয়েছিল। সেই অন্তর্বর্তী নিষেধাজ্ঞায় আবেদন ছিল যে বহিষ্কার করা হয়েছে সেটার বিষয়ে নিষেধাজ্ঞা, চেয়ারম্যান যেন সাংগঠনিক কার্যক্রম করতে না পারে সেটার জন্য নিষেধাজ্ঞা, পাশাপাশি বিশের ক যেন ব্যবহার করতে না পারে সেটার জন্য নিষেধাজ্ঞা। এ ধরনের প্রায় 6টি বা 7টি আবেদন ছিল। এরপরে দীর্ঘ শুনানির পরে মহামান্য বিজ্ঞ আদালত একটি ছোট অর্ডার দেন। তিনি তার ইনজাংশন আদেশে যেটি বলেন যে আবেদনটি পরিবর্তিত আকারে মঞ্জুর করা হলো এবং পরে উনি কি পরিবর্তন করলেন সেটি বললেন। পরিবর্তনটা হলো এই, শুধুমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যান এবং দপ্তর সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাময়িক, অস্থায়ী, পরবর্তী তারিখ পর্যন্ত। ওখানে চেয়ারম্যান পদ বাতিল করা হয়নি, চেয়ারম্যান পদ অবৈধ ঘোষণা করা হয়নি, বর্তমান চেয়ারম্যানকে অযোগ্য ঘোষণা করা হয়নি এবং যারা বহিষ্কৃত ছিল কাউকে রিইনস্টেটের কোনো আদেশ দেয়া হয়নি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অর্থাৎ আইনের চোখে যারা বহিষ্কৃত হয়েছিল প্রাথমিক সদস্য পদ সহ অদ্যাবধি তারা এখনো বহিষ্কৃত আছেন। যদি বহিষ্কৃত হয়ে থাকেন এবং তাদের প্রাথমিক সদস্য পদ না থাকে তাহলে জাতীয় পার্টির কোনো মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারেন না, জাতীয় পার্টির কোনো মিটিং তারা ডাকতে পারেন না, তথাকথিত প্রেসিডিয়াম মিটিং হতে পারে না, তথাকথিত প্রেসিডিয়াম মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারে না, কাউন্সিল ডাকার কোনো এখতিয়ার কোনোভাবেই তাদের নাই। ঠিক এটি হচ্ছে লিগ্যাল পজিশন। এই লিগ্যাল অবস্থায় আমরা দেখতে পাচ্ছি অনেকেই জাতীয় পার্টির নাম ব্যবহার করে মিটিং করছেন, অনেকেই জাতীয় পার্টির পদ ব্যবহার করে মিটিং করছেন, অনেকেই নিজেকে মহাসচিব বলছেন। আমি খুব দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই ওই আদেশে মহাসচিব শব্দটিও নাই এবং মহাসচিবের নিয়োগ নিয়ে কোনো মামলাও হয়নি, কোনো আদেশও চাওয়া হয়নি। তাহলে সেখানে মহাসচিব আরেকজন হতে পারে কিভাবে? এই সমস্ত জিনিসটির মধ্যে একটি আমরা গভীর ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি এবং আমরা মনে করি আদালতের রায়ের অপব্যাখ্যা হচ্ছে, আদালতের রায়ের ভুল ব্যাখ্যা হচ্ছে। আমাদের সমস্ত নেতাকর্মীকে আমরা বিভ্রান্ত না হওয়ার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো, দেশবাসীকে অনুরোধ জানাবো যে আদালত যখন যে রায় দেবে সেটা আমরা মেনে নেব, কিন্তু আদালতের রায়ের অপব্যাখ্যা করে কোনো প্রকার অপপ্রয়াস করা হলে আমাদের নেতাকর্মীরা সেটা মেনে নেবে না এবং সেটিকে আমরা অবশ্যই সেটার জবাব দেব। একই সাথে আমরা দেখেছি
বিভিন্ন মিটিংয়ে চেয়ারম্যান সম্পর্কে কুৎসা রটানো বলা হয়। উনি সমস্ত সিদ্ধান্ত আমাদের সকলের সাথে আলোচনা করেই নেন। ওনার স্ত্রী আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, উনি আমাদের সাথেই রাজনীতি করেন, মিছিল করেন, মিটিং করেন। আমরা বক্তব্য দিতে বললে উনি বক্তব্য দেন। পার্টিতে কোনো অযাচিত হস্তক্ষেপ উনি করেন এমন অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। জাতীয় পার্টি গণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে। আমাদের এখানে প্রাথমিক সদস্য পদ থেকে কো চেয়ারম্যান যারা হচ্ছেন প্রত্যেকেই গঠনতন্ত্র অনুযায়ী হয়েছেন এবং গঠনতন্ত্র অনুযায়ী তারা বহিষ্কৃত হয়েছেন। গঠনতন্ত্রে যদি কোনো ব্যত্যয় হয়ে থাকে সেটি আদালত দেখবে। আমরা মনে করি এই অবস্থায় যে বিকল্প মিটিং করা হচ্ছে, বিকল্প সভা করা হচ্ছে, এগুলো সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী এবং বেআইনি। যেটি গোড়া থেকে বেআইনি সেটা শেষ পর্যন্ত বেআইনি। ইট কাটস ফ্রম দ্য রুট কমপ্লিটলি। আর আমাদের আইনের ভাষায় বলা হয় যে যদি কোনো রায় বা কোনো আইনে স্পষ্ট কিছু বলা হয়ে থাকে তাহলে অস্পষ্ট কোনো ব্যাখ্যার সুযোগ নাই। যেহেতু রায়ে স্পষ্ট করে বলেছেন যে পরিবর্তিত আকারে 1 এবং 2 নাম বিবাদীকে সাময়িকভাবে পরবর্তী তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে বাড়িত করা হলো, এর বাইরে এখানে আর কোনো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। এই সুযোগটি যারা ব্যাখ্যা করছেন, অপব্যাখ্যা করছেন, ভুল ব্যাখ্যা করছেন এবং এটি আদালত অবমাননার শামিল। আমি আমাদের এই নেতৃবৃন্দকে বা আমরা তাদেরকে অনুরোধ করব যে কোনো অবস্থাতে আদালতের অপব্যাখ্যা না করে সঠিক আদালতের রায়টা আমরা সকলেই মেনে চলব। আমরা সার্টিফিকেট কপিটা পেয়েছি, পাওয়ার পরেই আপনাদেরকে ডেকেছি। সার্টিফিকেট কপিটা না পাওয়া পর্যন্ত আসলে আমরা বলতে পারছিলাম না, কারণ অনেকে বলছিল এই ধরনের রায় দিয়েছে, অনেকে বলছিল এই ধরনের রায়। নিজের চোখে সার্টিফিকেট কপি দেখে আমি এটা বলতে পারি, আমার কাছে এখন সার্টিফিকেট কপিটা আছে। এই জন্য একটু সময় নিয়েছি আমরা। 1 এবং 2 নং বিবাদীর বিরুদ্ধে শুনানি অন্তে দরখাস্তটি পরিবর্তিত আকারে মঞ্জুর হলো এই আদেশ দ্বারা। এই আদেশ দ্বারা হচ্ছে অপারেটিভ পার্ট। এই আদেশ দ্বারা 1 নং বিবাদী ও 2 নং বিবাদীকে সাংগঠনিক কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা পরবর্তী তারিখ পর্যন্ত দেওয়া হলো।